মুখ্যমন্ত্রীর নির্দেশে দুধিয়ায় মেয়র গেলেন গৌতম দেব। তিনি পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন। উত্তরে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত যে অবস্থা, দুধিয়া ব্রিজ, দুধিয়া লোহা ব্রিজ। গৌতম দেবের সঙ্গে জেলা শাসক সঙ্গে প্রীতি গোয়েল তিনিও পর্যন্ত ছিলেন। বৈঠক হলো, দুধিয়া ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন তারা। টেলিফোন লাইনে রয়েছেন পার্থপ্রতিম দাস। পার্থপ্রতিম, কি খবর? মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুধিয়া এবং রামপেটার সহ বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করছেন। সাথে রয়েছেন জেলা শাসক এবং কার্শিয়াং এর বিডিও। কি পরিস্থিতি রয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজের কি পরিস্থিতি এবং সর্বশেষে সবথেকে বড় কথা এলাকাবাসীরা কি অবস্থায় রয়েছেন, এলাকায় ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হলো সবটা যেমন সরজমিনে খতিয়ে দেখলেন। পাশাপাশি তিনি এটাও জানালেন যে পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের যে চিফ ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে একেবারে তলব করা হয়েছে রীতিমতো। তাদেরকে দ্রুত এই গোটা ব্যবস্থার উপরে প্ল্যানটা কোড করতে বলা হয়েছে, কারণ যে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দার্জিলিং এবং মিরিকের অন্যতম যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বিভিন্ন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, কারণ শিলিগুড়িতেও কিন্তু একাধিক এলাকা প্লাবিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। অন্যদিকে দুধিয়া, আপার দুধিয়া, লোয়ার দুধিয়া এই জায়গাগুলোর জন্য কিন্তু আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এক কথায় প্রশাসন সকাল থেকে ময়দানে নেমে গোটা ব্যবস্থা সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি না হয় এবং সবথেকে বড় বিষয় পর্যটকরা যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়ে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। একেবারে পার্থপ্রতিম, ধন্যবাদ জানাবো। পার্থপ্রতিম দাস আমাদের সঙ্গে ছিলেন। উত্তর বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত যে পরিস্থিতি, কার্যত মেয়র গৌতম দেব এবং একই সঙ্গে জেলা শাসক তারাও ক্ষতিগ্রস্ত এই দুধিয়া ব্রিজ তারা রীতিমতো পরিদর্শন করছেন। দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়িতে অবিরাম এক নাগারে বৃষ্টি হচ্ছে। গোটা উত্তরবঙ্গের ছবিটা একেবারে কার্যত বদলে গিয়েছে।